খুব সহজে কিভাবে জিমেইলের ভুলে যাওয়া পাসওয়ার্ড সেট আপ করবেন। এই সেটিংসটি যদি আপনি করে রাখেন, আপনার জিমেইলটা কোনোদিনও হ্যাক করতে পারবে না হ্যাকাররা। আসসালামু আলাইকুম, আমি আছি পারভেজ অফিসিয়াল আপনাদের সাথে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জিমেইলের ভুলে যাওয়া পাসওয়ার্ড নতুন করে সেট আপ করবেন এন্ড নতুন করে জিমেইল আইডি কিভাবে খুলবেন। তো গাইস, কিভাবে জিমেইল আইডি তৈরি করলে আপনার জিমেইল আইডি হ্যাক হবে না এই বিষয়ে থাকবে বিস্তারিত ইনশাআল্লাহ। তো গাইস, আমার ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এন্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যান। আমি এখন চলে যাব আমার ফোনের স্ক্রিনে। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি একটা জিমেইল আইডি তৈরি করবেন। তো চলো, জিমেইলে আসার সাথে সাথে এখানে যেহেতু আমার আগের আইডি আছে, আমি ওখানেই ক্লিক করব কর্নারে। তো আমি এখন একদম চলে যাব নিচে। এখানে দেখতেছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট। এখানে দেখুন, এখানে আমি আসার পরে এখানে আমি চয়েস করে নেব গুগল চেকিং ইনফো। এই যে দেখুন, এখানে আপনার যদি অগ্রিম কোনো ধরনের ইমেল থেকে থাকে, ইমেল অর ফোন নাম্বার, যদি আপনার যদি অগ্রিম কোনো ধরনের ইমেল থেকে থাকে, অবশ্যই আপনি এখানে দিয়ে লগ ইন করে নিতে পারেন। সো আমাদের যেহেতু নাই, আমরা কি করব, ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা নতুন করে অ্যাকাউন্ট করব। তো ওখানে ক্লিক করে দিছি। এখানে আপনার দুইটা অপশন আসবে, একটা ফর মাই সেলফ আর একটা হচ্ছে টু ম্যানেজ মাই বিজনেস। তো আমাদের যেহেতু নিজের জন্য, তো আমরা ফার্স্ট নাম্বার যেটা ওইটাই ক্লিক করে দেবো, ফর মাই সেলফ। এখন এখানে আমাদেরকে বলতেছে আমাদের নাম দেওয়ার জন্য, আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাই দিয়ে দেব। সো আমি আমার নাম দিয়ে দিচ্ছি পারভেজ হোসেন। সো এরপর দিয়ে দেবো নেক্সট। নেক্সটে আসার পরে আপনাদেরকে বলতেছে আপনার যে বার্থডে, ওই ডেটটা দেওয়ার জন্য, কোন মাসে হয়েছেন এবং আপনার কত সালের জন্ম তারিখ, ওইগুলোই দেওয়ার জন্য। সো আমি এখন দিয়ে দেবো 98। এইখানে আপনার যে জন্মসাল, ওই জিনিসটা আপনার খেয়াল করতে হবে। আপনার যদি 18 বছরের নিচে হয়, তাহলে আপনার জিমেলটা ওপেন হবে না। সো আপনি ওই জিনিসটা খেয়াল করেই দিবেন, যাতে করে আপনার বয়সটা 18 বছরের উপরে হয়। সো এরপর জেনারেল, আমি যেহেতু মেল, আমি মেল করে দেব। এরপর আমি চলে যাব নেক্সটে। এখন দেখুন, এখানে আসার পর আমাদেরকে বলতেছে আমি আমার ইচ্ছা মতো করে আমার জিমেলটা তৈরি করার জন্য। তো আমি এখন আমার মতো করে নেব। হোসেন। সো আমারটা আমি দিয়ে দিচ্ছি, বাকি সব দেওয়া আছে @gmail.com, এগুলো দেওয়া আছে, এখানে কিছু দিতে হবে না। এরপর আমরা নেক্সটে চলে যাব। সো গাইস দেখুন, এখানে আমি যে নামে চাইছিলাম, যে নামে চয়েস করছিলাম, ওই নামে অলরেডি খোলা আছে, যার কারণে আমারটা হচ্ছে না। এখানে আমাকে নিচে দুইটা দিয়ে দিছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারেন। তো আমার থেকে এটাই সহজ মনে হয়েছিল, লাস্টে 192, আমি ওইটাই দিয়ে দেবো। তো এরপর আমরা আবার নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে দেখতেছেন এখানে আপনাকে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যাতে করে আপনার পরবর্তীতে কোনো ধরনের যাতে হ্যাক না হয়, ওই ধরনের একটু কঠিন করে দিয়ে দিবেন আপনার পাসওয়ার্ডটি। দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ড। এরপর দেখুন, আমরা আসলে যেই ভুলটা করে থাকি, এখানে একটা বাংলাদেশের ফোন নাম্বার চাচ্ছে। তো আপনি যেই দেশেই থাকুন, ওই দেশের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। যদি আপনি এখানে নাম্বারটা না দেন, পরবর্তী হবে কি, আপনি যে আপনার জিমেলটা যদি কোনো সময় রিকভারি করতে চান, বা আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে আপনি বের করতে পারবেন না। সো আমি এখন এখানে আমার একটা ফোন নাম্বার দিয়ে দেবো। এরপর আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে আসার পর আবারও নেক্সটে দিয়ে দেব। এই যে দেখুন, আমাদের অলরেডি হয়ে গেছে। এখন বলতেছে আমরা এগ্রি দেওয়ার জন্য। সো আই এগ্রি, ওকে। তো গাইস, আপনারা দেখতেছেন আমাদের যে জিমেল আইডি, ওইটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমরা চাইলে এই জিমেলটা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের জিমেল আইডিটা কিভাবে হ্যাকিং থেকে বাঁচাবেন, কি সিকিউরিটি সেটিংস করে রাখতে হবে। এখন আবারও চলে যাব স্ক্রিনে। আমার জিমেলটা অলরেডি এখানে শো করতেছে। আমি এখন চলে যাব গুগল অ্যাকাউন্ট। এখানে পার্সোনাল ইনফো, ডেট অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি। তো আমরা সিকিউরিটিতে চলে আসব। এখানে দেখুন একদম উপরে লেখা আছে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। তো আমরা ওখানে ক্লিক করে দেব। এখানে আসার পর এই যে দেখুন, প্রথম শুরুতে আমাদেরকে বলতেছে সাইন ইন অ্যান্ড রিকভারি। সো আমাদের জিমেল আইডিটা যদি আমরা রিকভারি করতে চাই, তাহলে আমাদের যে নাম্বারটা আছে, ওই নাম্বার, আগের যে নাম্বারটা দিছি, ওই নাম্বারটা আমাদের ভেরিফাই করে নিতে হবে। সো আমরা ভেরিফাই ক্লিক করে দেব। এই যে দেখুন, ভেরিফাইতে আসার সাথে সাথে আমাদেরকে বলতেছে আমরা নতুন যখন জিমেল আইডি খুলছিলাম, যখন যে পাসওয়ার্ডটা দিছিলাম, ওই পাসওয়ার্ডটা আমাদেরকে দেওয়ার জন্য বলতেছে। তো আমি এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো গাইস, পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট ক্লিক করে দিছি। এখানে দেখুন আমার যে নাম্বারটা, ওই নাম্বারটা অলরেডি এখানে চলে আসছে। এখন আমি যদি নেক্সট ক্লিক করে দিই, তাহলে আমার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে এবং আমার যেটা আছে ওই সিম একটা কোড নাম্বার আসবে। ওই কোড নাম্বারটা আমাদেরকে এখানে বসাতে হবে।
তো গাইস আমাদের যে ভেরিফিকেশন কোড ছিল এটা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে টিক মার্ক চলে আসছে, আমাদের যে নাম্বারটা ওই নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে। তো আমি এখন চলে যাব নিচে। এখানে নিচে আসার পর একটা সেটিংস দেখতেছেন 2 স্টেপ ভেরিফিকেশন। এই সেটিংসটি যদি আপনি করে রাখেন আপনার জিমেলটা কোনোদিনও হ্যাক করতে পারবে না হ্যাকাররা। সো এখানে আমি চলে যাব 2 স্টেপ ভেরিফিকেশন। এখানে আসার পর আমাদেরকে বলতেছে এখান থেকে একটা ব্রাউজার চয়েস করার জন্য। এখানে আমি ক্রোম ব্রাউজার চয়েস করে নিছি। ক্রোম ব্রাউজার চয়েস করার পর এখানে আমাদেরকে বলতেছে গেট স্টার্ট, তো আমরা ওখানে ক্লিক করে দেব। এখানে আসার পর আমাদেরকে বলতেছে আমাদের যে জিমেলের পাসওয়ার্ড ওইটাই দেওয়ার জন্য, তো ওইটা আমরা দিয়ে দেব। তো পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট ক্লিক করে দেব। তো গাইস এখানে দেখুন আমাদেরকে এখানে বলতেছে কন্টিনিউ করার জন্য, ডোন্ট সি ইউর ডিভাইস, তো আমরা এখান থেকে কন্টিনিউ করে দেব। এখানে আসার পর আমাদের যে নাম্বারটা ওই নাম্বারটাই শো হয়ে গেছে। তো আমি এখন যদি চাই ফোন কল, সো আমাকে কল করে জানানো হবে আমার যে একটা কোড নাম্বার ওইটা। আর আমি যদি চাই যে টেক্সট মেসেজ, তাহলে আমাকে মেসেজ করা হবে। এখানে আবারও বলতেছে ভেরিফিকেশন কোড দেওয়ার জন্য। ভেরিফিকেশন কোড দেওয়ার পরে নেক্সট ক্লিক করে দিছি। এই যে দেখুন আসলে আমার ভেরিফিকেশন একদম কমপ্লিট। তো গাইস আমাদের যে ভেরিফিকেশন কোড ছিল ওইটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন আমাদের কনফার্ম হয়ে গেছে। তো আপনি যদি এখন পাসওয়ার্ড ভুলে গেছেন তো আপনার পাসওয়ার্ডটা কিভাবে সেট আপ করবেন নতুন করে এই বিষয়ে এখন দেখাবো। একটু নিচে চলে আসলে আপনি দেখবেন পাসওয়ার্ড, তো আমরা ওখানে ক্লিক করে দেব। ওকে, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো আপনার যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটাই সেম দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে দিলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।